খালি গায়ে ধুতি পরেই বাংলা চলচ্চিত্র জগতে দাপিয়ে বেরিয়েছেন তিনি। না ছিল সুদর্শন চেহারা, না ছিল জিম করা শরীর, কেবলমাত্র বলিষ্ঠ অভিনয় আর আকর্ষণীয় চোখের ভাষাকে সম্বল করেই আপামর সিনেমাপ্রেমী মানুষের অন্তরে শক্ত ঘাঁটি করে বসে আছেন তিনি। কে তিনি? তিনি হলেন বাংলা সিনেমার পরশ পাথর তুলসী চক্রবর্তী, যার অভিনয় নিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না, তবে আমেরিকায় জন্মালে তিনি নিশ্চিত অস্কার পেতেন। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, কেউ যদি দেখাতে পারে অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন, তাহলে আমি লক্ষ টাকার বাজি হেরে যাব। উচ্চ জাতের সাবলীল এবং সহজাত অভিনয় দক্ষতা সম্পন্ন অভিনেতা ছিলেন তিনি। অনুপ কুমার, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতা যাকে গুরু হিসাবে মানতেন, সেই তুলসী চক্রবর্তী কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে 1899 খ্রিস্টাব্দের 3রা মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা আশুতোষ চক্রবর্তী ছিলেন ভারতীয় রেলের কর্মী, মা ছিলেন নিস্তারিণী দেবী। অল্প বয়সেই তার পিতা মারা যান, তাই পড়াশোনা খুব বেশি হয়নি তার জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর সঙ্গে তিনি তার মাকে নিয়ে চলে আসেন কলকাতায়। শুরু হয় তার জীবন সংগ্রাম। সার্কাস দলের সঙ্গে যুক্ত হন। সার্কাসের কাজ বেশি দিন ভালো লাগেনি তার। সার্কাস ছেড়ে মদের দোকানে কাজ করেছেন ছাপাখানায় কম্পোজিটরের। তার জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তী ছিলেন একজন বিশিষ্ট তবলা এবং হারমোনিয়াম বাদক। তিনি স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তুলসী চক্রবর্তী তখন রোজ জ্যাঠার টিফিন পৌঁছতে যেতেন স্টার থিয়েটারে। সেখানে বিভিন্ন নামকরা নাট্য ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয় তার। বিভিন্ন নাটক দেখতেনও তিনি। সেই থেকেই নাটকের প্রতি ভালোবাসা তৈরি হয়। যোগ দিলেন স্টার থিয়েটারে। অনেক গুণের অধিকারী ছিলেন তুলসী চক্রবর্তী। ভালো তবলা বাজাতেন, দক্ষ ছিলেন পাখোয়াজ বাজাতেও, গানও গাইতেন ভালো। 40টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। 1920 সালে প্রথম অভিনয় করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী নাটকে। 1932 সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি ছিল পুনর্জন্ম। কৌতুক অভিনেতা হিসেবে আপামর চলচ্চিত্রপ্রেমীর মনে জায়গা করে নিলেও তুলসী চক্রবর্তীর প্রথম দিকে ছবিগুলোতে তিনি সিরিয়াস চরিত্রেই অভিনয় করতেন। শচীদুলাল ছবিতে শ্রী চৈতন্যের শিক্ষাগুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় অভিনয় করে তিনি প্রথম দর্শকদের নজরে আসেন। তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন নির্মল দে পরিচালিত 74.5 ছবিতে। এই ছবিটি ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটির প্রথম সিনেমা। কিন্তু সিনেমাটি আজও দর্শকদের মনে আলোড়ন জাগায় তুলসী চক্রবর্তীর অসাধারণ অভিনয় এবং মলিনা দেবীর সঙ্গে তার জুটিবদ্ধ অভিনয়ের জন্য। এরপর অনেক ছবিতেই ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের মনোরঞ্জন করেছেন তার অসাধারণ কমিক অভিনয়ের মাধ্যমে। স্বল্প সময়ের জন্য তাকে বিভিন্ন ছবিতে দেখা গেলেও তার অসামান্য অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে বারবার। অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান। স্টারডামের ছোঁয়া লাগেনি তার গায়ে। বরাবর ট্রামে সেকেন্ড ক্লাসেই আসা যাওয়া করতেন তিনি। সামান্য যা পারিশ্রমিক পেতেন তাতেই খুশি থাকতেন। চরিত্র নির্বাচনের দিকে তিনি মোটেই সচেতন ছিলেন না। কোনো দিন কোনো ফিল্ম কোম্পানিকে ফেরাতেন না। যে যেমন চরিত্রে অভিনয় করতে বলতো তিনি তাই করতেন। পারিশ্রমিক কম দিলেও কোনো দিন ক্ষোভ দেখাননি তিনি। তবে এর পিছনে লুক্কায়িত কারণ ছিল তার দারিদ্রতা। তার মধ্যে সবসময় এক ভয় কাজ করত, যদি তিনি কোনো ছবিতে না করে দেন তাহলে পরবর্তী ক্ষেত্রে সুযোগ যদি না আসে। অভাবের আশঙ্কাতেই তিনি সমস্ত চরিত্রেই অভিনয় করতে রাজি হয়ে যেতেন। সত্যজিৎ রায় তৈরি করলেন যুগান্তকারী সিনেমা
পথের পাঁচালী। এই সিনেমায় পাঠশালার পণ্ডিত মশাইয়ের রোলে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী। তিনি পাঠশালা আর মুদির দোকান একসঙ্গে চালাতেন, আর এই দুইয়ের মিশ্রণ অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন তিনি। পণ্ডিত মশাইয়ের ছাত্র পেটানোর জন্য ছিল একটি ছড়ি, যেটি ছাত্র পেটানো ছাড়াও তার নিজের পিঠ চুলকোতে, মশা মাছি তাড়াতে বা পিঠের ঘাম মুছতেও ব্যবহৃত হতো। এই চরিত্রে তার অসাধারণ অভিনয় দক্ষতা দেখে সত্যজিৎ রায় পরশপাথর সিনেমায় মুখ্য চরিত্রে সিলেক্ট করলেন তুলসী চক্রবর্তীকে। সত্যজিৎ রায় নিজে তুলসী চক্রবর্তীর বাড়িতে গিয়ে এই সিনেমায় তাকে কাস্টিংয়ের কথা বলেন। এত বড় একজন পরিচালক তার বাড়িতে এসেছেন, এই আনন্দে তিনি কেঁদেই ফেলেছিলেন বলে শোনা যায়। সত্যজিৎ রায়ই এমন পরিচালক ছিলেন যিনি হীরা চিনতে কোনো দিন ভুল করেননি। একমাত্র সত্যজিৎ রায়ই তুলসী চক্রবর্তীর সঠিক মূল্যায়ন করেছিলেন। পরশপাথর সিনেমার পোস্টারে স্থান পেয়েছিল তুলসী চক্রবর্তীর ছবি। গোটা কলকাতা জুড়ে পরশপাথরের পোস্টার পড়ে। তুলসী চক্রবর্তীর চোখের ভাষা ছিল অনন্য সাধারণ, আর এই চোখের দীপ্তিই ফুটে উঠেছিল পোস্টারে। শোনা যায় তুলসী চক্রবর্তী বড় বড় হোর্ডিংয়ে তার ছবি দেখে বলেছিলেন, আমি হনু হয়ে গেলাম নাকি রে, জীবনেও এত বড় বড় মুখ হোর্ডিংয়ে দেখিনি। তুলসী চক্রবর্তী এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও কখনো নিজেকে মহান মনে করতেন না। অত্যন্ত সাদামাটা জীবন ছিল তার, মাটির মানুষ ছিলেন, তাই সবসময় নিজেকে সাধারণই ভাবতেন। নিজেকে তিনি বলতেন, আমি গার্হস্থ্যের রান্নাঘরের হলুদ রে, সব রান্নাতেই কাজে লাগি। পরশপাথর ছবির শুটিংয়ের সময় সত্যজিৎ রায় তাকে গাড়িতে আসা যাওয়ার ব্যবস্থা করে দেন, কিন্তু গাড়িতে আসা যাওয়া করতে রাজি হননি তিনি বলেন, গাড়িতে চেপে এলে বাকি প্রডিউসাররা যদি ভাবে আমি বেশি টাকা চাইব, তাহলে ওরা আর কাজে ডাকবে না, আমার ট্রেনের সেকেন্ড ক্লাসই ভালো। সত্যজিৎ রায় তাকে বেশি সাম্মানিক দিতে চাইলে তিনি জানিয়েছিলেন, বেশি টাকা নিলে তিনি যদি পরে আর কাজ না পান, সবাই মনে করতে পারে ওর দর বেড়ে গেছে, যদি কাজ বন্ধ হয়ে যায়। জীবনযাপন সাধারণ হলেও তার অভিনয় দক্ষতা ছিল উচ্চ জাতের। তাবড় তাবড় সব অভিনেতারা তাকে সমীহ করে চলতেন। তার সম্পর্কে মহানায়ক উত্তম কুমার বলেছিলেন, তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি তা কোনো দিনই পারবো না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। তুলসী চক্রবর্তী যেসব সিনেমায় অভিনয় করেছেন তার কয়েকটি হলো মায়ামৃগ, গলি থেকে রাজপথ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অবাক পৃথিবী, অযান্ত্রিক, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, পথের পাঁচালী, 74, পণ্ডিত মশাই, মেজ দিদি, বামুনের মেয়ে, বিরাজ বউ, শ্রী গৌরাঙ্গ, দ্বীপ জেলে যায় ইত্যাদি। তুলসী চক্রবর্তীর স্ত্রী ছিলেন উষারানী দেবী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। একটি 2 কামরার দোতলা বাড়িতে থাকতেন তেনারা। এত বড় অভিনেতা যিনি বাংলা চলচ্চিত্র জগতে দাপিয়ে বেরিয়েছেন, তার শেষ জীবন কাটে চরম দারিদ্রতায়। তিনি মহানুভব ছিলেন। প্রচণ্ড দারিদ্রতা থাকা সত্ত্বেও নিজের বাড়িটি দান করেছিলেন এলাকার গরিব পুরোহিতদের জন্য। শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাতে কাজও ছিল না, শরীর আস্তে আস্তে ভেঙে যায়। শেষ জীবনে সম্বল বলে কিছুই ছিল না। 1961 সালের 11ই ডিসেম্বর তিনি ইহলোক ত্যাগ করলেন। তার মৃত্যুতে ন্যূনতম শেষ যাত্রার আয়োজনও হয়নি। তার কাজের সঠিক মূল্য তিনি কোনো দিনই পাননি। তার মৃত্যুর পর তার স্ত্রী উষারানী দেবীর জীবনে চরম অর্থকষ্ট নেমে আসে। লোকের দুয়ারে দুয়ারে তিনি ঘুরেছেন এক মুঠো খাবারের জন্য। দুবেলা 2 মুঠো অন্ন সংস্থানের জন্য তিনি স্বামীর সব স্মারক বিক্রি করতে বাধ্য হন। অনেক দুঃখ কষ্ট সহ্য করে একদিন তিনিও পরলোক গমন করেন। দারিদ্রতা কেড়ে নিল এই মহান অভিনেতা এবং তার স্ত্রীর জীবন। চলে গেল তার সব পুরস্কারের স্মারক। যিনি সারা জীবন দর্শকদের মনে অনাবিল আনন্দ জুগিয়েছেন,
তিনি শেষ জীবনে পেয়েছেন শুধুই দারিদ্রতা, দুঃখ, কষ্ট। তা সঠিক মূল্যায়ন বাস্তব জীবনে কখনোই হয়নি, কিন্তু দর্শকরা আজও পর্দায় তাকে দেখলে উৎফুল্লিত হয়ে ওঠে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিশিষ্ট অভিনেতা তুলসী চক্রবর্তীর জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।